রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে আরও শক্তিশালী করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নিলেন এমন এক সাহসী পদক্ষেপ যা বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছে। তিনি কেবল মুখে সমর্থনের কথা বলেননি, বরং সরাসরি ইউক্রেনে পাঠিয়ে দিয়েছেন আধুনিক ও ধ্বংসাত্মক সব অস্ত্র। আন্তর্জাতিক মহলে এর ফলে একদিকে যেমন ট্রাম্পের রাজনৈতিক কৌশল নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, তেমনি ইউক্রেনের জনগণও মনে করছে এই সহায়তা তাদের দীর্ঘদিনের রক্তক্ষয়ী যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম হবে। ট্রাম্পের প্রশাসন ঘোষণা দিয়েছে প্যাট্রিয়ন এয়ার ডিফেন্স সিস্টেম, হিমাস রকেট সিস্টেমের মিউনিশন সহ নানা ধরনের উন্নত সামরিক সরঞ্জাম পাঠানো হচ্ছে, যা শীতকালে রুশ হামলা মোকাবেলায় ইউক্রেনের জন্য লাইফলাইন হিসেবে কাজ করবে। শুধু তাই নয়, এসব অস্ত্র সরবরাহের মাধ্যমে ওয়াশিংটন দেখতে চাইছে যে তারা এসব অস্ত্র সরবরাহের মাধ্যমে এখনও বৈশ্বিক নেতৃত্ব ধরে রেখেছে এবং মিত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে যেতে প্রস্তুত। এই অস্ত্র সহায়তা কিন্তু সাধারণ প্রক্রিয়ায় আসেনি। যুক্তরাষ্ট্র এবার ন্যাটো ইউরোপীয় মিত্রদের অর্থায়নের উপর ভর করে তৈরি করেছে নতুন একটু কাঠামো, যার মাধ্যমে মূলত মিত্ররা অর্থ যোগাবে আর আমেরিকা সরঞ্জাম সরবরাহ করবে। এর ফলে একদিকে যেমন ট্রাম্প প্রশাসনের আর্থিক চাপ কিছুটা কমবে, অন্যদিকে ইউরোপীয় দেশগুলো সরাসরি যুদ্ধের অংশীদারিত্বের বার্তা দেবে। প্রথম ধাপেই ইউক্রেনে পাঠানো হয়েছে প্রায় $1 বিলিয়ন সামরিক প্যাকেজ, যা একাধিক দফায় ভাগ করে পৌঁছানো হবে। সমর্থকদের মতে এই পদক্ষেপ ইউক্রেনের প্রতিরক্ষা ও আক্রমণ দুটোই ক্ষেত্রেই নাটকীয় পরিবর্তন আনবে, আর বিরোধীরা বলছে এই বিপুল অস্ত্র সরবরাহ যুদ্ধকে আরও দীর্ঘায়িত করতে পারে এবং রাশিয়াকে পাল্টা প্রতিরোধমূলক পদক্ষেপে উস্কে দিতে পারে। আর রাশিয়া যদি পাল্টা আরও ভয়াবহ হামলার পথ বেছে নেয়, তবে তার ধাক্কা কেবল ইউক্রেন নয়, সমগ্র ইউরোপ ও বৈশ্বিক নিরাপত্তা কাঠামোর উপর প্রভাব পড়বে। বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই অস্ত্র সহায়তা কেবল যুদ্ধক্ষেত্রেই প্রভাব ফেলবে না, বরং বৈশ্বিক অস্ত্র বাণিজ্যের বাজারেও বড় ধরনের পরিবর্তন আনতে পারে। ট্রাম্পের এই অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নিছক সামরিক সহায়তা নয়, বরং এটি একটি জটিল রাজনৈতিক বার্তা। এতে ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে নতুন মোড় নিতে পারে, রাশিয়ার কৌশল পরিবর্তন আসতে পারে, আর বৈশ্বিক শক্তির ভারসাম্য নতুনভাবে গড়ে উঠতে পারে। এখন দেখার বিষয়, ট্রাম্পের এই দুঃসাহসী পদক্ষেপ কি সত্যি ইউক্রেনকে বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে যাবে, নাকি উল্টো বিশ্বের জন্য আরও বড় সংঘাতের ঝুঁকি তৈরি করবে।